একদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কান্নায় নিজের বুক ভাসিয়ে দিচ্ছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা ফাতিমা, তোমার জায়নামাজের কোণাটা একটু উল্টিয়ে দেখো মা। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টিয়ে দেখেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আব্বাজান, এ তো গলিত স্বর্ণের সদর দপ্তর। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তুমি এখান থেকে স্বর্ণ উঠিয়ে রাখো এবং তা দিয়ে তোমার সংসার চালাতে পারো এবং খুব বিলাসবহুল এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারো, কিন্তু মনে রেখো ইহকালের জীবন ক্ষণস্থায়ী এবং পরকালের জীবন চিরস্থায়ী। এখন তুমি ঠিক করো তুমি কোনটা চাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আমার ইহকালের সুখ দরকার নেই, আমি পরকালের সুখের পিছনে দৌড়াতে চাই। এবং তিনি জায়নামাজের কোণাটা নামিয়ে রাখেন। একদিন হযরত উম্মে আয়মান নামক এক মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন এবং তাকে ডাকতে থাকেন, কিন্তু ফাতিমার কোনো সাড়া শব্দ পান না। তবে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর থেকে জাতা ঘোরানোর শব্দ পান এবং তিনি জানালার কাছে এগিয়ে যান এবং জানালা দিয়ে ভিতরে দেখেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়ে রয়েছেন এবং ঘরের ভিতর জাতা আপনা আপনি ঘুরছে। ঘরের একটি কোণে এক মহিলা তাসবিহ পাঠ করছে এবং একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুম পাড়াচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি দৌড়ে ছুটে যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং তিনি সমস্ত ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে আয়মান, তুমি যা দেখেছ তা সবই সত্য এবং আমার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে ঘুমিয়ে পড়েছিল এবং যাদের তুমি ঘরের ভিতর দেখে এসেছো তারা কোনো সাধারণ মহিলা নন, তারা হলো ফেরেশতা এবং তারা আল্লাহর আদেশে এসেছেন। একজন জাতা ঘুরাচ্ছেন এবং একজন আমার মেয়ের তাসবিহ পড়া বাকি ছিল বলে তাসবিহ পাঠ করছেন এবং হযরত হুসাইনের ঘুম ভেঙে গিয়েছিল গরমের কারণে, সেই জন্য তিনি হুসাইনকে ঘুম পাড়াচ্ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে সাহাবীগণ এবং হযরত উম্মে আয়মান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং হযরত উম্মে আয়মান আল্লাহু আকবার বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যান। একদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ ছিলেন এবং তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই খবর শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান এবং দরজার বাইরে থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে থাকেন। প্রথমবার ডাকে কোনো সাড়া শব্দ পান না এবং আবারও দ্বিতীয় ডাক দেন, তখনও কোনো সাড়া শব্দ পান না এবং তৃতীয়বার যখন তিনি ডাকেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আমি কিভাবে আপনার সামনে যাব? আমার শরীরে একটি মাত্র চাদর, যা দিয়ে আমি যদি আমার মাথা ঢাকি তাহলে আমার পা দেখা যায় এবং আমি যদি আমার পা ঢাকি তাহলে আমার মাথা দেখা যায়। আমি এই অবস্থায় কিভাবে বাইরে আসব? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছ থেকে একটি রুমাল বের করেন এবং দরজার ফাঁক দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন এবং তাকে সেটি মাথায় দিয়ে বাইরে আসতে বলেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটি মাথায় পেঁচিয়ে দরজা খুলে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে ঢুকে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ খুবই মলিন হয়ে আছে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, মা, তোমার কি হয়েছে? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আমি খুবই অসুস্থ এবং আমি গত 3 দিন যাবৎ উপবাস রয়েছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও গত 3 দিন যাবৎ উপবাস রয়েছি এবং আমি তোমার থেকেও আমার আল্লাহর নিকট অধিক প্রিয়। আমি যদি চাই তিনি আমাকে অনেক খাবার দিতে পারেন, কিন্তু আমি চাই না, কারণ আমি চাই পরকালের সুখ, পরকালের শান্তি।
এবং আমার বিশ্বাস, আমার প্রতিশ্রুতি, তুমি যদি ইহকালে সুখ না চাও এবং কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমি হবে জান্নাতের সর্দারিনী। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে বিবি আসিয়া এবং বিবি মরিয়মের কি হবে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি মরিয়ম হবে তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও একইভাবে তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী এবং